সালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ, ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ। ইংরেজি সেকেন্ড পেপারের পরীক্ষা তোমাদের। সেই পরীক্ষার একদম শেষ মুহূর্তে কি কি প্রস্তুতি নেওয়া উচিত, কি কি নেওয়া উচিত না, বা কতটুকু পড়া উচিত, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। এই পরীক্ষার আগের এই লাইভ গুলাকে আমরা আসলে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি না, কারণ আমরা মনে করি যে তোমার যা পড়া হয়েছে সেটা তোমার জন্য যথেষ্ট। 2 বছর তুমি যে প্রিপারেশন নিছো সেটাই যথেষ্ট। তারপরেও তোমাদের যদি একদম শেষ মুহূর্তে কারো কারো খুব একটা দরকার হয়, তাদের জন্য এই ক্লাস, সবার জন্য না। আমি আমি ব্যক্তিগতভাবে সবাইকে রিকোয়েস্ট করবো যে নিজের পড়াটা পড়ো। সারাক্ষণ এই লাইভ ওই লাইভ এগুলা নিয়ে না বসে নিজের পড়াটা ঠিকঠাক পড়ো, দেখবা যে কেউ আমার আজকের ক্লাস পড়ে তুমি এ প্লাস পাবা না ফর শিওর। যদি তোমার না পাওয়ার থাকে, তুমি 2 বছর ধরে পড়ছো বলেই তুমি এ প্লাস পাবা, বা আল্লাহ তোমার রিজিকে রাখবেন বলেই তুমি এ প্লাস পাবা। সো তারপরেও একদমই যাদের দরকার, আহ মানে আহ, তাদের জন্যই আজকে আমাদের ক্লাস। পাশাপাশি কোনোভাবে যদি তোমার পড়া অলরেডি পুরোটাই শেষ হয়ে যেয়ে থাকে, তাহলে যে শেষ মুহূর্তে আমাদের সাথে একটু মেলানো, যে তুমি যা পড়ছো তাই আসলে ইম্পর্টেন্ট কিনা সেটা দেখার জায়গা। সো সেই লাইভে তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা ফেসবুকে আছে তাদেরকে, আমার সাথে আমার স্টুডেন্টরা জুমে আছে। আহ ওকে। আচ্ছা, আমি জুমে যারা আছো তাদেরকে তাদের কমেন্ট করার জায়গাটা একটু ওপেন করে দিচ্ছি। আর ফেসবুকে সবাই আমাকে একটু জানো যে তোমরা সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ফেসবুকে সবকিছু ক্লিয়ারলি শুনতে পাওয়া যাচ্ছে কিনা আমাকে জানো, আমি আমার এন্ড থেকেও চেক করছি, আশা করছি সেটা দেখা যায়। ওকে। সো সবকিছুই ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। ওকে। সো আমরা খুব দ্রুত টপিক গুলো দেখে যাব, রিটেন ছাড়া বাদ বাকিগুলো দেখে যাব। রিটেনের একটা ছোট্ট ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো সন্ধ্যার দিকে, যাতে করে অলরেডি মানে যদি তোমাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে, একাডেমিক ব্যাচের বাচ্চাদের আশা করি কোনো প্রবলেম নাই, তোমাদের সাথে আমি সন্ধ্যায় একটু বসবো আলাদা করে, আর এর বাইরে ছোট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো খুব প্র্যাকটিসে চলে যাব আমরা, প্রিপোজিশন এবং অন্যান্য যা যা আছে টপিক ধরে ধরে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রিপোজিশনের আলোচনা করেছিলাম ক্লাসে। একটা হচ্ছে বেসিক যে জায়গাগুলো থেকে আসে সেটা, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গাগুলো থেকে। বিভিন্ন বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো যে খুব কম জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গা খুব বেশি একটা হয় নাই। ম্যাক্সিমাম জায়গাতে আমাদের একদম বেসিক জায়গাগুলো ছিল, প্রশ্ন রিপিট হয়েছে বারবার বারবার। সো কোনো না কোনো ভাবে আমরা দেখবো যে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা দেখে যাই, বোর্ড ভিত্তিক, সব বোর্ডেই কমন পড়বে। ইটস নট লাইক যে একটা বোর্ডের জন্য আলাদা আর একটা বোর্ডের জন্য আলাদা। ওই টেনশনই নিও না, তুমি তোমার জায়গায় শুধু প্রিপারেশন নাও, দেখবা যে এমনিতে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হয়ে গেছে, কমন পড়া বা অন্যান্য কিছু না। ওকে। সো যারা অ্যান্সার করবা আমার সাথে ফেসবুকে বা জুমে, যে যেখানে কমেন্ট করতেছো, অবশ্যই ভাই ABCD বলে কমেন্ট করবা, নাহলে আমি বুঝতে পারবো না যে তুমি আসলে ঠিক কোনটা কমেন্ট করতেছো। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স। আমরা এটিকেট এবং ম্যানার্স সম্পর্কে জানি ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ স্কুল, কলেজ আর প্রফেশনাল বডিজ। আমরা স্কুল, কলেজ এবং অন্যান্য প্রফেশনাল বডিজ থেকে এবং আমাদের বাবা মায়ের কাছ থেকে ম্যানার্স শিখি। কোনো জায়গায় থেকে অর্থে সাধারণত আমরা দেখবো যে ফ্রম বসে, তাই না? ভেরি বেসিক। বিভিন্ন কলেজে এটা আসছে, বোর্ডে আসতে পারে। ঠিক আছে, যে কোনো জায়গায় এটিকেট ম্যানার থেকে, যেহেতু তোমাদের টেক্সট বই এটিকেট ম্যানার আছে, খুব সম্ভাব্য জায়গা থাকবে যে যে কোনো একটা বোর্ডে এটা চলে আসছে। ঠিক আছে, না আসলেও কোনো সমস্যা নেই, শেখাতে হচ্ছে যে ফ্রম কোনো জায়গা থেকে, অর্থাৎ ফর্ম বসে। অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন অমুক 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 গেল। দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার ড্যাশ অল কাইন্ডস ড্যাশ ড্যাশ সোশ্যাল occasions and it's important to learn them and practice them dash every life। অনেক বড় জায়গা, বাট আমরা ছোট 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 করে আগাবো। তোমরা অ্যান্সার দিবে, আমি দেখার চেষ্টা করবো যে তোমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। ইটস সর্ট অফ একটা প্র্যাকটিস ক্লাস আমরা করব, পাশাপাশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে জানাই দিব। আসো, দেয়ার আর রুলস, পার্টিকুলার কিছু রুলস থাকে, ড্যাশ বিহেভিয়ার ব্যবহারের, ব্যবহারের কেমন ব্যবহার করব, এইরকম কিছু রুলস থাকে। ঠিক আছে, তাহলে কি ব্যবহার করতে পারি আমরা? দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার্স। ঠিক আছে, ব্যবহারের কিছু রুলস থাকে, ড্যাশ কাইন্ডস সোশ্যাল ওকেশনস। কি হবে? সোশ্যাল ওকেশন এর জন্য, জন্য অর্থে আমরা এখানে দেখো সোশ্যাল ওকেশনের জন্য। ঠিক আছে, সকল প্রকার, তাহলে প্রকারের পরে আমরা জানি কাইন্ডস অফ বসে, বসায় দাও, মানে ডি নাম্বার দিয়ে আগে করি, প্রকারের জন্য কাইন্ডস অফ বসে। আর সকল প্রকারের বিহেভিয়ার রয়েছে সকল প্রকারের জন্য, এই জন্য অর্থে কি বসবে? ডেফিনেটলি ফর বসবে জন্য অর্থে, ফর। There are rules of behaviors for all kinds of social occasions। তাহলে all kinds of এর আগে হচ্ছে for, এইভাবে মিলাই দিব আমরা। ঠিক আছে, নট নেসেসারিলি যে আমাকে সি উত্তর করেই ডিতে আসতে হবে। অনেক সময় আমরা পরেরটাকে অ্যান্সার করলে আগেরটার কিছু ক্লু পেয়ে যাইতে পারি। ঠিক আছে, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করবো যে টেকনিক্যালি জিনিসগুলাকে হ্যান্ডেল করার। আচ্ছা,
ওকে, ফেসবুকে কমেন্ট করছো যারা, অবশ্যই ভাইয়া তোমরা, আচ্ছা যারা জয়েন করেছো ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসেন তারপর কইছিলাম আমরা। আচ্ছা, এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট? এই যে রুলস অফ বিহেভিয়ার গুলা, টু লার্ন দেম। এই বিহেভিয়ার গুলার ইম্পর্টেন্ট এইটা যে আমাদেরকে শিখতে হবে, টু লার্ন দেম এন্ড প্র্যাকটিস দেম ড্যাশ লাইফ, দৈনন্দিন জীবন এ। এই অর্থে আমরা জানি যে নিয়মিত, এই অর্থে ব্যবহার করা ইন বসে, ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে। ঠিক আছে, ইউজুয়ালি সময়, টাইম, প্লেস দুই জায়গায় আমরা ইন ব্যবহার করতে পারি, রাইট? ক্লিয়ার? আচ্ছা, সাইমা ভেরি গুড, নাবিলা, নাইম, আচ্ছা মুস্তাক, ঠিক আছে, ভেরি গুড, ইন বসবে। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ টু ওয়েডিং রিসিপশন উইল নট ডু ড্যাশ দ্য ডিবেটিং ক্লাব। তুমি ওয়েডিং রিসিপশনে যখন যাবা, ওয়েডিং রিসিপশনে যখন যাচ্ছ, এই যে দেখো না মিষ্টি খাওয়ায় টানাটানি করে, ঠিক আছে, যে এখান থেকে ওইখানে নিবে, এটা একটা ফাইজলামি, মানে এটা এটা হইতেই পারে তখন ওই জায়গায়। কিন্তু তুমি যদি ডিবেটিং ক্লাবে যুক্তি দিবা কি দিবা না তার আগে যদি এরকম নাচানাচি করো, ওয়েডিং সেরেমনিতে যে নাচানাচি করবা, সেটা কি ঠিক হবে? হবে না। তাইলে এফ নাম্বার আমরা কি দিব? দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, কি হবে? দুই অর্থে ব্যবহৃত, ইন হইতে পারে, টু হইতে পারে, ঠিক আছে। কারেক্ট টু এই অর্থে ব্যবহৃত হইতে পারে, ইন অর্থেও ব্যবহৃত হইতে পারে। যেটাই দিবা সেটাই রাইট, কোনো টেনশন নাই। আতিক তোমারটাও রাইট, সাইমা তোমারটাও রাইট। ইন এবং টু দুইটাই হইতে পারে, ঠিক আছে, মানে আমি অন্তত এইসব জায়গায় মানে ভেজাল দেখি না। আচ্ছা, উইল নট ডু ড্যাশ, তাহলে ইনা ডিবেটিং ক্লাব অথবা টু, যেটা করবা যে একটাই টু দিলে একটা ইন দিবা, অন্যটাই টু ইন দিলে পরেরটাই টু দিবা, এটুকু করলেই হবে। therefore we have to be careful ড্যাশ এটিকেট এন্ড ম্যানার্স, আমাদেরকে কেয়ারফুল হইতে হবে এটিকেট এন্ড ম্যানার সম্পর্কে, ব্যাপারে, এটিকেট এন্ড ম্যানারের ব্যাপারে। কোনো জিনিস সম্পর্কে বা ব্যাপার অর্থে কি বসে? সারা জীবন ইউজুয়ালি অ্যাবাউট বসে। তো আমরা সেফ খেলবো, আমাদের এক্সট্রাঅর্ডিনারি খেলার কোনো প্রয়োজন নাই, নর্মালি অ্যাবাউট দিলেই হয়ে যাচ্ছে। ইউ হ্যাভ টু বি গুড, কাশফিয়া গুড, নাবিলা ভেরি গুড। আচ্ছা, নিহাদ লিখছেন অ্যাবাউট হবে, অবশ্যই নাম্বারটা মানে দিতে হবে আর কি। হ্যাঁ, এখানে ABCD যাই দেই আমরা, বুঝছো? উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ, থ্যাংক ইউ। সব সময় প্লিজ বলা, থ্যাংক ইউ বলা, কোথায়? প্লিজ থ্যাংক ইউ কোথায় বলা? এভরিডে লাইফে, দৈনন্দিন জীবন এ। এই যতবার এ অর্থে আসবে আমরা সাধারণত প্লেস এবং টাইম দেখলে দেখবো ইন বসায় দিব, ঠিক আছে, ইন এভরিডে লাইফ। few more polite expressions such as pardon me, আচ্ছা আমি বলতে যেই আনসার বলে দিছি, such এর পরে সাধারণত as বসবে, ঠিক আছে, such as pardon me, excuse me, may I are bound to make your day smoothly and present। তখন আমরা দেখবো যে তোমার দিনটা খুব সুন্দর করে দিবে, যে প্লেজেন্ট এবং স্মুদি করবে যদি তুমি এই এই জিনিসগুলো কারোর সাথে ব্যবহার করি। আমরা নর্মালি দেখবা গ্যাঞ্জাম ম্যাঞ্জাম লাগবে না আর কি, ঠিক আছে, আমরা তো গ্যাঞ্জাম করতে পছন্দ করি, বাট সেটা না করে নর্মালি কাজ করা যায় সবার সাথে। ক্লিয়ার? ওকে, আই নাম্বার ইন বসবে, ভেরি গুড নিহাদ, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা তারপর একটা, দুই নাম্বারটা, ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম ড্যাশ মডার্ন সোসাইটি। মডার্ন সোসাইটিতে ড্রাগ এডিকশন, দেখো দুইটা অর্থে, মডার্ন সোসাইটিতে এটা একটা বসতে পারে, মডার্ন সোসাইটির জন্য এটাও বসতে পারে। তুমি যখন বাংলা চিন্তা করবা, খুব স্বাভাবিকভাবে তুমি এখন ভাবতে পারবা যে তোমার স্বাধীনতা আছে যে কোনো জিনিস এখন লেখার, তাহলে তুমি এই নাম্বারটা কি লিখবা? ড্রাগ এডিকশন হইতে পারে গ্রেট প্রবলেম ইন আওয়ার মডার্ন সোসাইটি, এটাও হইতে পারে, ফর মডার্ন সোসাইটি এটাও হইতে পারে, কোনো সমস্যা নাই, অর্থগত দিক থেকে আমি কোনোটাই সমস্যা দেখি না। তো তুমি যদি পরীক্ষার হলে যে তুমি মানে তোমাদের যেহেতু অভ্যাস খারাপ থাকবে আই গেস, এখনো স্টুডেন্টদের অভ্যাস একই রকম রয়ে গেছে, আমরা যেটা করতাম বা অন্য ফ্রেন্ডদের যেটা দেখতাম, যে নিজে একটা লিখছে, লিখে আবার পেছনে তাকায় বসে তুই এটা লিখছিস কেন? আমার মনে হয়েছে এটা রাইট হয়েছে, তখন ভাববে যে আল্লাহ আমারটা মনে হয় তাহলে ভুল হয়েছে, কেটে আবার ফ্রেন্ড যেটা লিখছো ওইটা লিখতেছে। দরকার নাই, তোমার ফ্রেন্ড যদি ফর লিখে আর তুমি যদি ইন তোমার কাছে রাইট মনে হয়, স্টে উইথ দ্যাট, তুমি ইনেই থাকো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, একজন লিখছেন যে স্যার আপনাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চাই, এই যে স্কুল অফ এক্সেলেন্সের পেজে অথবা ইংলিশ উইথ বাকি যেই পেজে আসো সেইখান থেকে মেসেজ দিতে পারো। আর নর্মালি আমাদের যে ওয়েবসাইট bdsoi.com, এখানে সার্চ করলেই গুগলে এসওই লিখলেই দেখবা যে ওয়েবসাইট চলে আসে, সেখানে বিস্তারিত দেয়া আছে, জাস্ট নর্মালি সেখানে ভর্তি হয়ে যেতে পারবা। আচ্ছা, কিবরিয়া, কিবরিয়া হাসান ইনডিসান কোনটা আচ্ছা ঠিক আছে। মেনি ইয়াং মেন অ্যান্ড ওমেন আর ফলিং ভিকটিম, তারা ভিকটিম হচ্ছে কোনটা? ড্রাগ এডিকশনের। আচ্ছা দেখি,
কি হতে পারে? ভিকটিম হচ্ছে, তো কোনো জিনিসের যখন কেউ ভিকটিম হয় সেই ক্ষেত্রে আমরা দিতে পারি টু দিস অথবা অফ দিস, ঠিক আছে? দুইটাই রাইট, ভিকটিম টু দিস অথবা ভিকটিম অফ দিস প্রবলেম, এই সমস্যার অথবা এই সমস্যাতে, দুইটাই হতে পারে। সো কেউ যদি অফ, পরীক্ষার হলে অফ দিয়ে ফেলেন, তাতে আমার কোনো সমস্যা নাই, মনে হয় যে আপনার নাম্বার পেয়ে যাবেন। দেয়ার আর মেনি রিজনস ড্যাশ ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশনের অনেক কারণ রয়েছে। কি হতে পারে? ড্রাগ এডিকশন এর কজেস রয়েছে, মেনি রিজনস। ইউজুয়ালি আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখি সেইখানের ব্যবহার দেখতে পারবো আমরা, অথবা নর্মাল যে বিহেভ আমরা মানে নর্মাল যে প্রসেসে যাচ্ছি সেই ক্ষেত্রে ফরও হইতে পারে, টুও হইতে পারে, ঠিক আছে? রিজনস ফর অথবা রিজনস টু, দুটাই হতে পারে। সো আমার কাছে, আমি ডাবল ডাবল অপশন দিয়ে যাচ্ছি, দুইটা তিনটাও দিব যদি আমার মনে হয় যে এটা কারো কনফিউশনের জায়গা থেকে যে কোনোটা অ্যান্সার করতে পারবেন, কোনো সমস্যা নেই। নট নেসেসারিলি যে সবসময় অন্যরা যেটা ভাবতেছে সেটাই দিতে হবে। আচ্ছা, একজন বিহাইন্ড দিছেন, আচ্ছা মেন রিজনস বিহাইন্ড ড্রাগ এডিকশন, দেন সমস্যা নেই। ড্রাগস আর এক্সপেন্সিভ, ড্রাগস সবসময় এক্সপেন্সিভ। সো টু ম্যানেজ মানি, অ্যাডিক্টস যারা এই এক্সপেন্সিভ জিনিস ইউজ করতেছে, এই যে অ্যাডিক্টসরা, তারা কি করতেছে? দে অফেন গো ড্যাশ স্টিলিং, তারা চুরি করে, কিলিং, সর্টস অফ মিসডিডস, যত ধরনের আকাম অকাম কুকাম আছে সবই করে। তাহলে তারা যায়, কি করে? করতে যায়। তাহলে গো অন, গো অন হইতে পারে। আচ্ছা, যদি আমার পরীক্ষার হলে গো অন মাথায় না আসে, আমি কি গো ফর দিতে পারবো? দে গো ফর, গো অন না দিয়ে তুমি গো ফর দেই, সমস্যা আছে? খুব একটা সমস্যা নাই, বাট চেষ্টা করবেন স্পেসিফিকটাই দেয়ার, ঠিক আছে? দে গো অন অল সর্টস অফ মিসডিডস, কিলিং, হাইজ্যাকিং, পিক পকেটিং, স্টিলিং, মানে এসবের যা যা আছে এগুলা তারা করে। ড্রাগস আর স্মাগলড ড্যাশ আ কান্ট্রি অ্যান্ড দেন স্মাগলার্স ক্যারি ড্রাগ বিজনেস ফ্রিলি। অর্থটা বুঝো, ড্রাগ বিজনেস তারা করতে থাকে কারা? স্মাগলার যারা। তাহলে ক্যারির পরে আমরা জানি নর্মালি ক্যারি আউট বসে। আমরা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বা নর্মাল যত জায়গায় বঙ্গবন্ধুর ভাষণে বলো, অ্যাডলোসেন্সে বলো, এই এই প্রিপোজিশন হাবি জাবি সবকিছুই তোমরা কিন্তু তোমাদের টেক্সট পেপারে, মানে ফার্স্ট পেপারে পড়ে আসছো টেক্সটে। ও আচ্ছা, একটা একটা কথা বলতে ভুলে যাই, এখন এখন বলি। গতকালকে স্ট্যাটাস দিব, ভুলে গেছি, এটা একটা ভিডিও বানাবো আমি। তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষা শেষ না সবার? জুমে দেখি, ফেসবুকে তো কথা হচ্ছে, জুমে একটু জিজ্ঞেস করি। এই, কে হাত তুলবে আমার সাথে? কে কে মনে করতেছে যে ফার্স্ট পেপার শেষ মানে বাইচা গেছে, এই বই আর পড়া লাগবে না? একজন একটা হাত তুলো। এই আতিক, জি স্যার। কাশপিয়া, ফার্স্ট পেপার পরীক্ষা শেষ না? জি স্যার। এখন তো শান্তি, এই এই বইটা তো আর পড়া লাগবে না, তাই না? না স্যার, এই বই সবকিছু। এই বই মাত্র পড়া শুরু হবে এখন থেকে, ট্রাস্ট মি। ঠিক আছে, গত বছর হচ্ছে আমরা আজিজুল হকে গেছিলাম বগুড়াতে। তো আমরা ভাবছিলাম, মানে ওরা বলতেছিল বাচ্চি স্যার আর পড়তে হবে না এটা। তখন আমরা বলছিলাম যে ভাইয়া মাত্র পড়া শুরু হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার, ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া যে ফার্স্ট পেপার কি পরিমাণ লাগবে তোমার অ্যাডমিশন জার্নিতে। মানে তোমরা হয়তো প্রশ্ন বিশ্লেষণ ক্লাসগুলো পাওয়া, ফার্স্ট তোমাদের তো দুইটা গেছে রাইট, মানে ঢাবি জি আর স্যার। খুলনা গেছে, কেউ আর জগন্নাথ গেছে। সো অলরেডি কিছু একটা আইডিয়া তোমাদের চলে আসছে যে প্রথম বছর থেকে কি পরিমাণ প্রশ্ন হয়, কোন কোন সেন্স থেকে প্রশ্ন হয়, কিভাবে কোন প্যাটার্নে প্রশ্ন আসে। সো এক্স্যাক্টলি এই ওয়েতে আমরা দেখবো যে আমাদের সেকেন্ড পেপারে, তোমরা এখন যারা সেকেন্ড পেপার পড়তেছে এখানেও দেখবা যে অনেক প্রশ্ন ফার্স্ট পেপার থেকেই আসতেছে, ঠিক আছে? সো এই জিনিসগুলা আমরা মাথায় রাখার চেষ্টা করবো যে আমাদের ফার্স্ট পেপার অবশ্যই অবশ্যই লাগবে। ওকে, আসো তাহলে। তারা ক্যারি আউট করছে, আমরা শেষের থেকে আবার যাচ্ছি, তখনও পাইছিলাম একটা যে পরেরটা করে আগেরটাতে ঢুকছে। তাহলে ক্যারি আউট, তারা বিজনেস রান করে কখন? যখন ড্রাগস আর স্মাগলড, একটা দেশে যখন ড্রাগসকে নিয়ে আসা হয়, মানে কোনো না কোনো ভাবে স্মাগলিং করে ওটাকে নিয়ে আসা হয়, তাই না? বৈধ উপায়ে তো আনা হয় না, অবৈধ উপায়ে আনা হয়। তাহলে অবৈধ উপায়ে যখন আনা হয়, অন্য দেশে ঢুকাচ্ছ, তার মানে ইনটু আ কান্ট্রি, আরেকটা দেশ থেকে এক দেশে থেকে আরেক দেশে ঢুকতেছে, তাহলে ডেফিনেটলি ইনটু বসবে। আমরা তোমাদেরকে সেই চিত্র পড়াইছিলাম যে একটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে ঢুকে থেমে গেলে সেটা হচ্ছে ইনটু থাকে, ঠিক আছে? এসে পয়েন্ট টু থেকে, পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু এর মাঝখান দিয়ে বেরোয় পয়েন্ট থ্রিতে চলে গেলে সেটা হচ্ছে অ্যাক্রস বসে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা দেখবো যে লাগবে। আচ্ছা, ডিপলি পড়া লাগবে, ওকে গুড। তাহলে ইনটু আ কান্ট্রি এইবার মিলতেছে যখন তারা ফ্রিলি এটাকে বিজনেস ক্যারি আউট করে। বাংলাদেশ ইজ নট ফ্রি ড্যাশ দিস কার্স অফ ড্রাগস। এই যে দেখো, ড্রাগস এর আগে একটা অফ আছে, তার মানে কার্স, যদি এখানে স্পেসিফিকলি আরেকটা এখানে দেয়া থাকতো ফিল ইন দ্য গ্যাপস, তাহলে কিন্তু আমাকে এখানে অফ নিতে হতো, ড্রাগস এর অভিশাপ, তাহলে ড্রাগস এর অফ বসো। তাহলে বাংলাদেশ নট ফ্রি,
ফ্রি এর পরে ফ্রম বসে সেটাও অর্থ দেখতে পারি, অথবা এইটা থেকে ফ্রি না, যখনই থেকে অর্থ আসবে আমরা ফ্রম ব্যবহার এমনিতেই করব। সো নট ফ্রি ফ্রম। আচ্ছা, আচ্ছা গেল। বাট উই ক্যানট অ্যালাউ দিস ড্যাশ আওয়ার কান্ট্রি। আমার দেশে আমরা এটা অ্যালাউ করতে পারি না। এখন এটা কি হিসাবে দিবেন? আমার দেশ এ, তাহলে ইন দিতে পারেন। আমার দেশের প্রতি এটা ঘটুক যে বাংলাদেশ কার্স পাচ্ছে, প্রতি অর্থে টু ও দিতে পারেন। উই ক্যানট অ্যালাউ দিস টু আওয়ার কান্ট্রি, তার মানে হচ্ছে এই যে কার্স, আর হচ্ছে ইন দিস কান্ট্রি তার মানে হচ্ছে স্মাগলিং। দুইটা যে কোনো একটা, এখন তো বলে না এক্স্যাক্টলি কোনটা। তো আপনি ইমাজিন করলেন যে আমি ইন নেব কারণ আমি স্মাগলিংটা হইতে দেবো না আমার দেশে, তাহলে ইন। আর আমার দেশের প্রতি ড্রাগস এর যে কার্স, এই অভিশাপটা আমি পড়তে দিতে চাচ্ছি না, তার মানে টু। দুইটাই রাইট, সো কোনো সমস্যা নাই। তাহলে এইচ ইনও হইতে পারে, টুও হইতে পারে। দ্য ফার্স্ট থিং টু ডু ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্টস ড্যাশ পিপল। আচ্ছা, ইফেক্টস কাদের উপরে? লোকেদের উপরে। তাহলে ইফেক্টস এর সাথে আমরা দেখবো ইউজুয়ালি অন বসে, ইফেক্টস অন পিপল। ঠিক আছে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড মাস মিডিয়া ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল, তারা খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে ড্যাশ রেসপেক্ট। রিগার্ড রেসপেক্ট যখনই থাকবে, ইন দিস রিগার্ড, ইন দিস রেসপেক্ট দিয়ে শেষ করে দিবেন, শেষ। খুব কমন জিনিস। সো আপনাদেরকে আমরা গতকালকে থেকেই পেজে বিভিন্ন রকম মানে অ্যাক্টিভিটিস গুলা দিচ্ছে, এগুলো আবার একটু দেখবেন। সন্ধ্যায় আমি আপনাদের ইয়া নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। কি বলে আহ তোমাদের রিটেন, রিটেনের ব্যাপারে একটু আইডিয়া দিব। বাট এই যে জিনিসগুলা, এগুলা বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। অনেকগুলা করে ইয়া দেয়া আছে, মানে এগুলার উত্তর সহ দিয়ে দিছি, যাতে বাসায় বসে যেটা করবেন প্রথমে একটু ঢেকে করবেন। ঠিক আছে। আপনারা আপনাদের বই থেকে দেখতে পারেন, আপনাদের টেস্ট পেপার থেকে দেখতে পারেন। বেছে বেছে 10টা টেস্ট পেপার থেকে করাইছিলাম টেস্ট পেপারে, সেইগুলাই একই জিনিস। নর্মাল জাস্ট পারতেছেন কিনা এটা বোঝাটা ইম্পর্টেন্ট। যদি পেরে যান তাহলে আর কোনো সমস্যা নাই। সাজেশন বলতে কিছু নাই, কমন বলতে কিছু নাই ভাই, ট্রাস্ট মি। মানে আমরা কিন্তু ক্রেডিট নিচ্ছি না, মানে গত ক্লাসে যা পড়াইছি ওগুলা থেকে সব কমন আসছে। বাট একবারও বলতেছি না, কারণ আমি না পড়াইলেও কমন আসতো। মানে আমি যদি গত ক্লাসে নাও পড়াইতাম, মানে তারপরেও কমন আসতো তোমার, তার মানে এটা আমার ক্রেডিট না যে কমন আসতেছে, কোনো টিচারের ক্রেডিট না। এটা তোমার ক্রেডিট যে তুমি পড়ে কমন পাইছো। এটা তোমার, তোমার ভাগ্য সুপ্রসন্ন যে আল্লাহ তোমাকে এই রহমত করছেন যে তুমি কমন পাচ্ছ। সো অমুক টিচার কমন কমন পড়তেছে, তমুক টিচার বলছে বলে কমন পড়তেছে, ডোন্ট ট্রাস্ট দেম সিরিয়াসলি। আমাকেও না, মানে আমিও যদি বলি যে এটা পড়লে কমন, আমাকেও ট্রাস্ট করবা না। আগে আমি আমারটা বলে রাখতেছি। সো তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা, এগুলো পড়ে যাও। ঠিক আছে, এগুলা থেকেই বিগত বছরগুলোতে আসছে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে দেখবা যে তোমাদের মানে কোনো না কোনো বোর্ডে এটা চলে আসছে। সো সিম্পল ইজ দ্যাট। ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং থেকে আসছে, প্যারেন্টিং থেকে আসছে, এই কয়টা 8টা বা 9টা দিছি আমি সম্ভবত এক্সট্রা। এইগুলা পড়বা। প্রিপোজিশন, কারো কোনো সমস্যা আছে প্রিপোজিশনে? আছে? জুম নাই? আচ্ছা, এইবার আমরা চলে যাব হচ্ছে স্পেশাল ক্লু দিয়ে আমরা যেই সেন্টেন্স মেকিং করি উইথ মানে স্পেশাল ক্লুজের ব্যবহারে। ওকে, আসেন। সিম্পল ব্যাপার, এই পরে ওই কমন জিনিস দেয়া থাকে 13-14টার মধ্যে, ঘুরে ফিরে 10টা দেয়া থাকে, কখন একটা রুলস থাকে কখন একটা থাকে না। এক এক বোর্ডে হোয়াট ডাজ ইট লুক লাইক আসবে, আর একটা আরেক বোর্ডে হচ্ছে হোয়াটস লাইক আসবে। এক বোর্ডে লেট অ্যালোন আসবে, আরেক বোর্ডে হেড বেটার আসবে। মানে কোনোটাই কোনোটাই মিসিং থাকবে, কোনোটাই কোনোটা আবার একদম বরাবর হুবহু চলে আসতে পারে, নেভার নো। 18 সালে আসছিল একবার যে এক বোর্ডে, মানে সব বোর্ডেই এক এক ধরনের প্রশ্ন চলে আসছিল, হ্যাঁ, ওইরকম আসতে পারে। ওকে, আসেন তাহলে প্রথমটা। প্রথমে কি আছে? হ্যাড বেটার অর্থ আছে, হোয়াটস লাইক আছে। আচ্ছা, দেয়ার আছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, লেট অ্যালোন, মানে লেট অ্যালোন অর্থ কি? যে এটা তো বাদ, আরেকটা তো পরের হিসাব। ঠিক আছে। অ্যাজ সুন এর নিয়ম জানি। উড রাদার আমরা দেখবো হ্যাড বেটার মানে যাওয়া উচিত। উড রাদার মানে হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার করে, আমি এটা না করে ওইটা করব। হ্যাভ টু হ্যাজ টু আমরা জানি যে ডেফিনেটলি হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু হচ্ছে করতেই হবে, এই অর্থে মাস্টের পরিবর্তে বসে। হোয়াট ডাজ যে কোনো জিনিস, লুক লাইক কেমন দেখা যায় সেই জিনিস ব্যবহার বসবে। ওয়াজ বর্ন যে জন্ম নিছে এরকম অর্থ থাকলে বসবে। ইন্ট্রোডাক্টরি দেয়ার যেরকম বসছে, ইন্ট্রোডাক্টরি ইটা এমনিই বসবে। তাহলে আসেন আমরা মিলাই প্রথমটা। উই ড্যাশ নট ওয়েস্ট টাইম ইফ উই ওয়ান্ট টু সাকসিড। আমরা যদি সাকসেসফুল হইতে চাই, সাকসিড মানে সাকসেস অর্জন করতে চাই, সাকসিড করতে চাই, আমাদের টাইম ওয়েস্ট করা উচিত হবে না। তাহলে উচিত না অর্থে কি বসবে? উই হ্যাড বেটার নট। তাহলে হ্যাড বেটারের সাথে নট বসবে, তাহলে এইখানে হচ্ছে 1 নাম্বার বসবে। আমি এই দিক থেকে আগাচ্ছি, 1 2 3 4 5, হ্যাঁ, এভাবে আগাচ্ছি। তাহলে 1 নাম্বারে হচ্ছে হ্যাড বেটার বসবে। ওকে, ইট হি হ্যাজ আ বিজি
schedule and hardly gets time for himself. Dash friends, spending quality times with his blah blah, এখানে আরো কিছু ছিল, ফ্যামিলি ট্যামিলি মিসিং আছে। ঠিক আছে, যে সে নিজের জন্য কাজ মানে সময় পায় না বললেই চলে। বন্ধুদের তো দূরের আলাপ, তাহলে কি বসবে? এই যে লেট অ্যালোন কোথায়, এই যে 4 নাম্বারটা, হ্যাঁ, লেট অ্যালোন। ফ্রেন্ডরা তো পরের আলাপ, সে নিজের জন্যই সময় বের করতে পারে না। নিজের এত এত বিজি স্কেজুল তার, যে সে নিজের জন্যই পারে না, তাহলে অন্যটা তো হিসাব আলাদাই। ঠিক আছে, আচ্ছা, সি নাম্বারটা, দ্য পার্ক ইজ বিউটিফুল, ড্যাশ আর মেনি কালারফুল ফ্লাওয়ার্স এন্ড ফাউন্টেন্স। তাইলে রয়েছে, পার্কটা বিউটিফুল, একটা জায়গার নাম বলছে, খেয়াল করো, পার্কটা একটা জায়গার নাম, সেইখান থেকে বলছে যে কালারফুল ফ্লাওয়ার্স এন্ড ফাউন্টেন্স রয়েছে। কোথায় রয়েছে? এই পার্কে রয়েছে। তাইলে নিশ্চয়ই এইখানে দেয়ার বসার কথা, কারণ আমরা দেখতেছি শুধুমাত্র ভার্ব ঠিকই আছে, এখন জাস্ট স্থানের জায়গায় যেটা বসানোর আমরা দেখবো দেয়ার আর আসলে হয়ে যাচ্ছে। শি ড্যাশ রিড বুকস দেন ওয়াচ। আচ্ছা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এখানে এস বাই এস বসতো, ঠিক আছে, ভার্বের সাথে, তার মানে বসে নাই। তার মানে কোথাও একটা কিছু মিসিং আছে, ভার্বের আগে বসবে, যেটা বসলে ভার্বের সাথে এসবিএস বসে না। উপরে যদি তুমি তাকাও, একটাই দেখবো আমরা, যে উড রাদার, সে, এবং দুইটা আছে, দুইটার মধ্যে একটাকে সে প্রেফার করছে। আমরা বলছিলাম যে উড রাদার যখন আসবে তখন দুইটার মধ্যে যে কোনো একটাকে প্রেফার করবে। বই পড়ার চেয়ে টিভি দেখাচ্ছে, দুইটার মধ্যে থেকে সে যে কোনো একটা বেছে নিচ্ছে, যে আমি বই পড়বো রাদার দেন ওয়াচিং টিভি, টিভি দেখাচ্ছে। তাহলে এখানে কি বসবে? উড রাদার। কই আছে? নাম্বার 6, এখানে হচ্ছে 6 নাম্বার, উইল লিভ ফর আ পিকনিক। আচ্ছা, আমরা পিকনিকের জন্য যাব, ড্যাশ এভরিওয়ান অ্যারাইভস, সবাই চলে আসবে, ড্যাশ, যখন, একদম সবাই চলে আসার সাথে সাথে যাব আমরা। তাহলে সাথে সাথে অর্থে এই যে আমরা দেখবো যে এখানে রয়ে গেছে 7 নাম্বার, এটা 5, হ্যাঁ, এভরিওয়ান অ্যারাইভস, হোয়েন এভরিওয়ান অ্যারাইভ, অথবা অ্যাজ সুন অ্যাজ, এটা হোয়েনও বসতে পারতো যদি হোয়েন থাকতো, অথবা অ্যাজ সুন অ্যাজ। এগুলো তুমি যত বেশি পড়বা, তোমার কমপ্লিটিং সেন্টেন্স এনকাউন্টার করাটা তোমার জন্য আরো ইজি হয়ে যাবে, আস্তে আস্তে দেখবা। ক্লিয়ার? আচ্ছা, তাসনিম ঋতু ব্রাদার দিছেন আগেরটা, ওকে। তোহা অ্যান্সার করছেন, গুড, ভেরি গুড, অ্যাজ সুন অ্যাজ, ওকে, গুড। নাম্বার 5, সরি, নাম্বার F, রবীন্দ্রনাথ ঠাকুর, a famous poet and philosopher dash in 1861, 1861-তে তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে জন্মগ্রহণ করতে এই যে ওয়াজ বর্ন দেয়াই আছে এখানে, ঠিক আছে, তাহলে নর্মালি এখানে শুধু ওয়াজ বর্ন দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এইটুকু যা আছে, এটুকু বাক্যের মধ্যে যদি আমরা কেটেও দেই তার এই পজিটিভ অংশটা, যে সে কে, তাহলে এটাই থাকতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1961। তাহলে একটাই সাবজেক্ট আমরা পাচ্ছি, মাঝখানে এটা ছিল পজিটিভ। ওকে, নাম্বার G, মাই আঙ্কেল বট আ নিউ কার। আচ্ছা, এটা আপনারা করেন দেখি, মাই আঙ্কেল বট আ নিউ কার, সে একটা নতুন কার নিয়ে আসছে। হ্যাঁ, কেমন এটা? জাতি বিভক্ত হয়ে গেছে। আমার আঙ্কেল একটা নতুন কার নিয়ে আসছে, এটা দেখতে কেমন? কি হবে? হোয়াটস ইট লাইক, রাইট? আচ্ছা, সে দেখতে কেমন, নাকি হোয়াট ডাজ ইট লুক লাইক, কোনটা? যেহেতু বডি, তার মানে হোয়াট ডাজ ইট লুক লাইক, যাতে কনফিউজড। আচ্ছা, এটা আসেন, পরেরটা আসেন, হ্যাভ ইউ মিট দ্য নিউ নেইবার, এটা কি হবে? করেন করেন, এই এই যে নাম্বারটা করেন, দুইটা, যে দুইটা কনফিউশনে পড়ছেন, এই দুইটা একসাথে করেন, যে নাম্বারটা করেন, নিউ নেইবার আসছে, তাহলে হোয়াট হোয়াট ড্যাশ হোয়াটস হি লাইক, নাকি হোয়াট ডাজ হি লাইক যদি হয়, তাহলে এইটা কি বলবে? এই দুইটা একসাথে, মানে জি আর এইচ মিলাই মিলাই কর, মাই আঙ্কেল বাট আ নিউ কার, এটা দেখতে কেমন, তাহলে হোয়াট ডাজ ইট লুক লাইক। আর এখানে হচ্ছে নেইবার, হোয়াটস হি লাইক, ঠিক আছে, সে কেমন, মানে সে দেখতে কেমন বলে নাই, নেইবার কেমন, তার আচরণ কেমন, হোয়াটস হি লাইক, হি ইজ। যদি অ্যান্সার করি, তাহলে তুমি প্রশ্ন করো হোয়াটস হি লাইক এর অ্যান্সার, অ্যান্সার কি, তুমি অ্যান্সারটা দাও। যে আমি যদি বলি সে কেমন, কেমনের উত্তর কি? ধরো ভালো ভালো কিছু বলে, সে কেমন, সে খুবই সৎ, তাহলে
অ্যান্সার কি? হি ইজ অনেস্ট, তাই না? হি ইজ অনেস্ট, বা সে লম্বা, হি ইজ টল, সে, তারপরে ধরো কেমন হইতে পারে, সে খুবই চিকন, স্কিনি, ঠিক আছে? এই ধরনের কথা যখন তুমি বলবা, তখন কি তুমি প্রশ্ন করবা এটা? এটার প্রশ্ন কি এটা? হোয়াট ডাজ হি লুক লাইক, হোয়াট ডাজ হি লুক লাইক, এই প্রশ্নের অ্যান্সার কি এটা হয় নাকি এটা হোয়াটস হি লাইক? এখান থেকে নর্মালি হোয়াটস হি লাইক, সে কেমন, তাহলে এটা মাথায় রাখবা। আর গাড়িটা দেখতে কেমন, এটা হচ্ছে হোয়াট ডাজ দ্য কার লুক লাইক, এটা কালার কেমন, কি কেমন কি, এগুলো ঠিক আছে, এগুলো মাথায় রাখো। আসো এইচ নাম্বার, নাম্বার এইচ, দ্য ওয়েদার ইজ আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে যেটাকে প্রেডিক্ট করা যাচ্ছে না, এই যে প্রেডিক্ট, তার আগে আনপ্রেডিক্ট, যেটাকে প্রেডিক্ট করা যাচ্ছে না, বা কোনো মানে যে কোনো কিছুই অসম্ভবভাবেই ঘটতে পারে, যেটাকে আগে থেকে প্রেডিক্ট করা যাচ্ছে না। তাহলে কি হবে? ড্যাশ মে রেইন অ্যাট এনি মোমেন্ট। এই যে মে আছে, মে রেইন, ভার্ব আছে, নাই কি সাবজেক্ট না, একটা ইন্ট্রোডাক্টরি ইফ বসাই দিলেই হইতে পারে। তাহলে দেয়ার কোথায় বসছিল? এই যে যখন আমরা পার্কের ব্যাপারে বলছিলাম স্থান, আর এখন একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে, নর্মালি ইফ দিয়ে, সাবজেক্ট নাই ইফ দিয়ে দিব। আচ্ছা, স্টুডেন্টস একটাই বাকি আছে সম্ভবত, স্টুডেন্টস ড্যাশ ফলো, তাদের ফলো করা উচিত, ভার্ব ওয়ান আছে, তাহলে এমন কিছু আছে যেখান থেকে ভার্ব ওয়ান দিতে হবে। ঝামেলা হচ্ছে এখানে দুইটাই আছে, হ্যাভ টু আছে, হ্যাজ টু আছে, আমরা কি নিব, হ্যাভ টু নাকি হ্যাজ টু, কোনটা নিব, হ্যাভ নাকি হ্যাজ, কোনটা নিব? আচ্ছা, এই জায়গায় আমরা সিদ্ধান্ত নেব তার আগেরটা দেখে। এই যে এখানে স্টুডেন্টস আছে হচ্ছে প্লুরাল, আর যখন ভাইয়া প্লুরাল সাবজেক্ট থাকবে তখন তার সাথে একটা প্লুরাল ভার্ব দিতে হবে, হ্যাভ টু। ওকে, স্টুডেন্টস হ্যাভ টু, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, এইখানে আমরা দিব হ্যাভ টু, কারণ এইখানে স্টুডেন্টস আছে প্লুরাল, ঠিক আছে? হ্যাভ টু, ক্লিয়ার? এবার দেখা যাচ্ছে। ওকে, সো এই জাস্ট কনফিউশনের জায়গাগুলো একটু দূর হয়ে গেলেই দেখবা যে খুব ইজিলি ক্র্যাক করতে পারতেছে এগুলা। ওকে, পরেরটা আসো। এই নাম্বারটা, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। আচ্ছা, কি কি আছে? হ্যাড বেরার আছে, আচ্ছা আর কি আছে? লেটার অন আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ ইফ আছে, আচ্ছা উড ইউ মাইন্ড আছে, উড রাদার আছে, ওয়াজ বর্ন আছে। হ্যাঁ বলেন কি হবে প্রথমটা? টাইম খুবই ভ্যালুয়েবল, আমাদের টাইমটা প্রপারলি ইউটিলাইজ করা উচিত, তাহলে কি এখানে হ্যাভ টু হ্যাজ টু দিতে পারতাম, হ্যাভ টু হ্যাজ টু নাই, তাহলে হ্যাড বেটার দিতে পারবো, ঠিক আছে? উই হ্যাড বেটার ইউটিলাইজ টাইম প্রপারলি, হ্যাভ টু আছে নাকি তোমরা যে দিলা? আমি তো দেখতেছি না, নাই তো, কে দিলা হ্যাভ টু? ওকে, এই নাম্বারটা হ্যাড বেটার, ঠিক আছে তো? হ্যাঁ, ফেসবুকে সবাই ঠিকঠাক দিছে, জুমে ভুল দিছো একজন, কাশপিয়া, হ্যাভ টু তো নাই বেটা। নাম্বার বি, রিনা ইজ ভেরি ইল। আচ্ছা, কই পাইলা তোমরা হ্যাভ টু হ্যাজ টু? আচ্ছা, এই কাশপিয়া হ্যাভ টু কই পাইলা? হুম, আসো বি নাম্বারটা বলো, রিনা ইজ ভেরি ইল। আচ্ছা, আমাদের তাকে দেখতে যাওয়া উচিত, কি দেবো তাইলে? উই উড রাদার গো টু সি হার, ঠিক আছে? এটাও তো হ্যাড বেটার দেওয়া যায়। আচ্ছা, বাই দা ওয়ে, কোনোভাবে কি এটার উপরে কোনোটা মিসিং আছে? আচ্ছা, বি নাম্বারটা রাখো, এটারও হ্যাড বেটার দেওয়া যায়, সমস্যা নাই, হ্যাভ টু হবে, হ্যাঁ সেটা সমস্যা না। আচ্ছা, আসো তারপরে সি নাম্বারটায় আসো, ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ অন দ্য টপ, ভেরি ফিউ নাম্বার অফ পিপল ক্যান অ্যারাইভ সেফলি। আচ্ছা, ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ টপ, তাহলে সাবজেক্ট নাই, ভার্ব আছে, তাহলে আমরা কি দিয়ে দিতে পারবো যখনই সাবজেক্ট থাকবে না? ভার্ব যখন, ইট দিয়ে দিতে পারবো নর্মালি, ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি ইট। আসো নাম্বার ডি, আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। এই যে এখানে দেন দেয়া আছে, এই জন্য আমরা দেখবো যে উড রাদার আছে, এই যে রাদার, এইটা আমরা ব্যবহার করব এইখানে, উড রাদার, উড রাদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম, আমরা একটা ট্যাক্সি নিব, হেঁটে, হেঁটে না যেয়ে আমরা কি করবো, আমরা একটা ট্যাক্সি নিয়ে নিব। ওকে, আচ্ছা এইবার আসেন, মায়ের ভালোবাসা কেমন, এটা কি?
হোয়াটস আ মাদার্স লাভ লাইক, কিন্তু এখানে ভুল দেয়া আছে, হোয়াট ডাজ দেয়া আছে, ঠিক আছে? মায়ের ভালোবাসা কেমন, সুন্দর, ঠিক আছে? এখানে হোয়াট ডাজ বসবে না, হোয়াটস বসবে, এখানে ভুল দেয়া আছে, ঠিক আছে? ওকে, তারপর ইটস ইনকম্পারেবল, এই যে ইট ইজ, প্রশ্নটা শুধু খেয়াল করবেন, ইট ইজ ইনকম্পারেবল, শেষ, ঠিক আছে? আচ্ছা, আই ক্যানট রাইড এ বাইসাইকেল, আমি তো একটা বাইসাইকেলই চালাইতে পারি না, মোটরসাইকেল তো পরের হিসাব, তাহলে পরের আলাপ থাকলে কি বসবে? অলওয়েজ লেট অ্যালোন, লেট অ্যালোন, হ্যাঁ, পরের আলাপ থাকলে লেট অ্যালোন। উই ইনফর্ম দ্য পুলিশ দ্যাট দ্য ইনসিডেন্ট টুক প্লেস, আচ্ছা, আমরা পুলিশকে জানাইলাম, কখন জানাইছি? ইনস্ট্যান্ট, তাহলে as soon as we, as soon as, very good, very good। আচ্ছা, কিবরিয়া, আচ্ছা, আল মামুন, ঠিক আছে, গুড, ভেরি গুড। চলো, nowadays we cannot think of a single day without cell phone, মানে সেলফোন ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না, একটা সিঙ্গেল ডে পার করতে পারি না, বাট ড্যাশ আ টাইম ওয়েন এভরি ইভেন ল্যান্ড ফোনস ওয়ার লাক্সারি, একটা সময় ছিল যখন ল্যান্ড ফোনও লাক্সারি ছিল, তাহলে এক সময় অতীত, দেয়ার ওয়াজ আ টাইম, ঠিক আছে? দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল যখন সবকিছু লাক্সারি ছিল। দ্য থিফ হ্যাড ফ্রিড অ্যাওয়ে ড্যাশ হি মাইট বি কট, আচ্ছা, ওকে, চোর পালায়ে গেল, কি করবে তাইলে? কারণ সে ধরা খাইতো, কি হবে তাহলে? উপরে অ্যাজ ইফ, ঠিক আছে, লেস দিলেও হয়তো, কিন্তু লেস নাই, এটা সম্ভবত উপরে ভুল দেয়া আছে। আচ্ছা, পরেরটা দেখি, লার্নিং মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইমপ্রুভস ওয়ান পার্সনস ক্যাপাবিলিটি ড্যাশ হিজ কনফিডেন্স, আচ্ছা, উপরে এটা আসলে ভুল দেয়া আছে, এখানে নট অনলি বাট অলসো হওয়ার কথা, এখানে লিস্ট দিতে পারতাম আমরা, আর এখানে হ্যাভ টু, এখানে হ্যাভ টুই হওয়ার কথা ছিল, তাইলে আমরা দেখতাম যে এখানে হ্যাড বেটার বসতো, তাহলে তোমরা হয়তো তোমাদের বই দেখে ঠিকঠাক লিখছো, কিন্তু আমার কাছে হচ্ছে আমি ইয়া পাচ্ছি না আর কি ঠিকঠাক, ঠিক আছে? ওকে, মানে এটা উপরে ভুল দেয়া আছে, এনিওয়ে, প্রশ্ন ভুল থাকলেও ঠিকঠাক করে দিয়ে দিও মাঝে মাঝে, ওকে? ওকে, ঠিক আছে, উপরে ইনস্ট্রাকশন ভুল আছে, এনিওয়ে, তাহলে নট অনলি বাট অলসো হবে। আগান পরেরটা, এটা কি ঠিকঠাক আছে? ওকে, চলো চেষ্টা করি। উই ড্যাশ, এক নাম্বারটা, উই ড্যাশ নট গো আউট টুডে, a riot has broken out in our locality, একটা আমাদের এলাকায় একটা রায়ট তৈরি হয়েছে, ঠিক আছে, ঝামেলা, মানে দুই দলের পক্ষের মধ্যে মারামারি, এই ধরনের সংঘাত, ঠিক আছে? তাহলে আমাদের বের না হওয়াই ভালো, বের না হওয়া ভালো অর্থে কি বসতে পারে? ওই যে উই হ্যাড বেটার, আর কিছু আছে? আচ্ছা, আপাতত রাখতেছি এটাকে এ নাম্বার, হ্যাঁ, হ্যাড বেটার। তারপরে ড্যাশ ইজ a good idea to walk in the morning, one can regard it as a good physical exercise, তাহলে এইটা একটা গুড আইডিয়া, তাহলে ইট ইজ এ গুড আইডিয়া, ঠিক আছে? আচ্ছা, ডু ইউ অফেন ট্রাভেল, ডু ইউ অফেন ড্যাশ ট্রাভেল অন বিজনেস, আচ্ছা, ইউ আর অলওয়েজ সিন ট্রাভেলিং অ্যাবাউট, আচ্ছা, ডু ইউ অফেন ড্যাশ ট্রাভেল, কি হইতে পারে? দেয়ার ওয়াজ ওয়ান অ্যাজ সুন অ্যাজ ইফ ইট হ্যাভ টু, আচ্ছা, তোমাকে কি প্রায়ই, প্রশ্নবোধক আছে, তোমাকে কি করতে হয়, ট্রাভেল করতে হয়, তাহলে করতে হয় অর্থে ইউ হ্যাভ টু, আর প্রশ্নবোধক হলে ডু ইউ হ্যাভ টু, এই যে এখানে হ্যাভ টু দেয়া আছে, কত নাম্বার? সি, ক্লিয়ার, ডু ইউ হ্যাভ টু ট্রাভেল, তোমাকে কি ট্রাভেল করতে হয়? আচ্ছা, লং এগো, লং এগো আছে মানে নিশ্চিতভাবে, এখন নিশ্চিন্তে, আমরা দেয়ার দিয়ে দিব, দেয়ার লিভড আ কিং, হাতেম তাই, ও সরি, দেয়ার লিভড পায়াস ম্যান, একজন পায়াস ম্যান ছিল হাতেম তাই, আমি ভাবছি কিং, ওকে। ড্যাশ এ ক্লাউন, আচ্ছা, একটা ক্লাউন দেখতে কেমন, এটা দেখতে কেমন প্রশ্ন করছে, তাইলে কি হবে? গাড়ি দেখতে কেমন, ক্লাউন দেখতে কেমন, একই না? তাহলে হোয়াট ডাজ আ ক্লাউন লুক লাইক, তাহলে ক্লাউনটা মাঝখানে বসবে, তারপর যা আছে হুবহু বসে যাবে। ইউ সিন আ ক্লাউন, ইউ সিন আ ক্লাউন,
সার্কাস মেনি টাইম। আচ্ছা, দেখছো কি দেখো নাই সেটা হিসাব না। এফ, I see my father coming, my heart fills up with joy, I'm very fond of my father। যখনই বাবাকে দেখি আসতে, যখনই এই অর্থে। উপরে আছে as soon as, এই যে এফ। ঠিক আছে, ওকে। তাসনিম ঋতু, আচ্ছা ফারহানা, ফাহিম, ওকে ফাহিম মুনতাসির, ক্লিয়ার। তারপর নাম্বার জি, আই গট আ জব এট বার। কি হবে? I got a job at bar, but I hate working at bar. I dash be a waitress than a barman. Sorry, waiter. আমি ওয়েটার হব বারম্যানের চেয়ে। তাহলে দেন আছে উড রাদার, চোখ বন্ধ করে। এটা কত? জি নাম্বার। দেন থাকলে আমরা উড রাদার দিয়ে দিব। গুড, ভেরি গুড। তারপরে কাজী নজরুল, এইখানে কাজী নজরুল ড্যাশ ইনটু অ্যান ইম্পোভারিশড ফ্যামিলি। একটা দরিদ্র পরিবার উনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে জন্মগ্রহণ অর্থে ওয়াজ বর্ন। এই যে এইখানে হচ্ছে নাম্বার এইচ, নজরুল ব্রো। আগেরটা রবীন্দ্র ব্রো ছিল, এখন নজরুল ব্রো আসছে। দ্য ইকোনমিক কন্ডিশন অফ রুবেল ইজ ভেরি পুর, হি ক্যানট অ্যাফোর্ড আ মিল পার ডে। মানে ওয়ান মিলই সে পারে না, স্কোয়ার মিল তো পরের হিসাব। তাহলে লেট অ্যালোন, লেট অ্যালোন যেন কই ছিল, এই যে এখানে লেট অ্যালোন ছিল। ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ক্যাটস এন্ড ডগস মানে এটা একটা ফ্রেজ, মুষলধারে বৃষ্টি হয়, ইডিয়মস। ড্যাশ ইট ওয়ার রেনি সিজন, এমন ধুমায় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে কি, কি হবে? অ্যাজ ইফ। গুড, ভেরি গুড। অ্যাজ ইফ ইট ওয়ার রেনি সিজন, কারণ আমরা দেখতেছি ইটের পরে সারা জীবন ওয়াজ বসে, একটা জায়গায় ওয়াজ বসে না, সেটা আমরা দেখতে কোথায়? অ্যাজ ইফ থাকলে, যদি বি ভার্ব থাকে তাহলে হচ্ছে ওয়্যার বসে, আর যদি বি ভার্ব না থাকে, ভার্ব থাকে, তাহলে হ্যাড বিন বসে। ওকে, আচ্ছা, এটা রাইট ফর্ম ভার্বস আলোচনা করবো। ওকে, সো এই জিনিসগুলাই আরো কতগুলো আমি প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছি, যেগুলো বিভিন্ন কলেজে আসছে বা বোর্ডে আসে, উত্তর সহ দেয়া আছে। জাস্ট একবার চেক করবেন বাসায়, পিডিএফটা দিয়ে দিব যারা ইয়াতে আছে। আর এগুলো ফেসবুক পেজেও দিছি আমরা, যথেষ্ট সময় আপলোড। জাস্ট দেখে যাবেন, ঠিক আছে? উত্তর সহ প্রত্যেকটারই অ্যান্সার সহ, ঠিক আছে? স্কুল অফ এক্সেলেন্সের পেজে এবং ইংলিশের বাকি পেজে, দুইটাতেই দিছি আমরা। এইগুলাতে আপনারা পেয়ে যাবেন। এখানে যে কয়টা দিছি আশা করতেছি যে যথেষ্ট হবে আপনার ইয়া করার জন্য। আসেন এরপর কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সটা হচ্ছে যা লজিক্যালি আপনি দিবেন সেটাই রাইট। সো আসেন, হার্ডলি হ্যাড রিচ দ্য পুলিশ স্টেশন ড্যাশ, হি হ্যাড টু ওয়েট ফর দ্য নেক্সট ট্রেন। তাকে পরের ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছে। ঘটনা একটু বলে দিচ্ছে, দেখেন, তাকে পরের স্টেশনের পরের ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছে। তার মানে ট্রেন ছেড়ে গেছে, এরকমই কিছু একটা। তাহলে আপনি কি করবেন? ট্রেন যদি ছেড়ে যায়, আপনার কাজ হচ্ছে এখন এইটার এইভাবে মিলানো। হার্ডলি থাকলে, হ্যাড থাকলে, প্লাস ভার্ব থ্রি থাকলে, আমরা জানি পরেরটা ভার্ব টু দিয়ে শুরু হয়। কারণ হার্ডলি, স্ক্যার্সলি, এগুলো সবকিছুই ভার্ব টু, মানে এক পাশে যেটা থাকে বিফোর এর মতো ব্যবহৃত, এক পাশে পাস্ট পারফেক্ট, অন্য পাশে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা আসেন, তাহলে হার্ডলি হ্যাড রিচ দ্য স্টেশন, ট্রেন চলে গেছে, এই জন্য পরে ট্রেনের জন্য ওয়েট করতেছে। দ্য ট্রেন লেফট, ভার্ব টু দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, নর্মালি লিখি যে এখানে ভার্ব টু বসবে। তাহলে মিলান, এবার আপনারা আপনাদের মতো বাক্য মিলান দেখি। দ্য ট্রেন লেফট, আচ্ছা, ওয়েন দিয়েন, ঠিক আছে? ওয়েন দ্য ট্রেন লেফট, ওকে। অবশ্যই ওয়েন দিয়ে অ্যান্সার করেন, ক্লিয়ার? কারণ হার্ডলির সাথে ওয়েন বসে, ওয়েন ছাড়া কিন্তু আপনাকে নাম্বার দিবে না। এখানে অবশ্যই আপনাকে এই হার্ডলি হ্যাড প্লাস ওয়েন দিতে হবে। লিখেই দেই, পরে বলবো যে আপনি তো লিখেন না, এই জন্য আমরা লিখি নাই। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ, নো সুনারের সাথে বিফোর, হার্ডলির সাথে হোয়েন, স্ক্যাটসলির সাথে হোয়েন বা বিফোর, যেটা কোনো দেয়া যায়। ওকে, তাহলে কি বসবে? যারা ফেসবুকে আছেন, বাক্য লিখতে পারেন আপনারা, ঠিক আছে কিনা চেক করে দিচ্ছি। দিস সিলিং ইজ নট সো হাই, হি ইজ টল এনাফ। আচ্ছা, এনাফ থাকতেছে যথেষ্ট, তাইলে পরে আমরা দেখব টু ডু সামথিং দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কি দিবেন? হি ইজ টল এনাফ টু রিচ দিতে পারেন, হি ইজ টল এনাফ টু set the light there, he's tall enough to clean the top, whatever you want to do, you can do.
ঠিক আছে, দেখি কি অ্যান্সার করো সবাই ঝটপট, বি নাম্বারটা অ্যান্সার করো। কয়েকটা দেখলেই বুঝবো যে পারবা, এটা আমাদের খুব বেশি না পড়লেও চলবে। ওকে, টু টাচ দ্য সিলিং। ওকে, গুড, হয়েছে। দুইজনে লিখছে টু টাচ দ্য সিলিং, আর অনেক কিছু করা যায় সিলিং এ, গাধার দল। আচ্ছা, টু ক্লাইম আপ। ওকে, ঠিক আছে, আসেন, পারবেন। নাম্বার সি, ইউ আর নট গোয়িং আউট আনটিল ড্যাশ, ইউ ওয়ন্ট হ্যাভ টাইম টু রিড ইট লেটার। ওকে, বলে দিছে ক্লু যে তুমি পরে আর এটা পড়তে পারবা না। আচ্ছা, তাইলে এখানে তোমাকে পড়া রিলেটেড কিছু বলতে হবে, নাহলে তুমি আনটিলের পরে দুই না যা খুশি বলতে পারতা। তাহলে কি হবে, ইউ আর নট গোয়িং আউট, তুমি বাইরে যাচ্ছ না পড়াটা শেষ না করে, আনটিল ইউ ফিনিশ ইউর টাস্ক, হোমওয়ার্ক, আনটিল ইউ ফিনিশ দ্য নোবেল, আনটিল ইউ এই যে মানে ফিনিশ প্র্যাকটিসিং ইউর হোমওয়ার্ক। ঠিক আছে, যেটাই হোক, সেকেন্ড পেপার ইংলিশ, সেকেন্ড পেপার, প্যাসেজ, প্যারাগ্রাফ, হোয়াট এভার ইউ ওয়ান্ট, লিখেন। লিখছেন? ফেসবুকে লিখতেছেন না কেউ? বাক্য লিখতে কষ্ট হচ্ছে আপনাদের, এতক্ষণ ঠিকই লিখছেন। আচ্ছা, ইউ ফিনিশ দ্য লেসন, আচ্ছা, ফিনিশ ইউর স্টাডি, ঠিক আছে। পরেরটা ডি নাম্বারটা আসেন। টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, 5 years হ্যাভ পাস্ট। আচ্ছা, এইটা পুরোটাই রাইট ফর্ম ভার্বস অনুযায়ী, আমরা একটু পরে রাইট ফর্ম ভার্ব করবো আবার। সিন্সের ক্ষেত্রে আমরা জানি যখন সিন্সের রুলস ব্যবহৃত হয়, সিন্সের রুলস এর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, সিন্সের এক পাশে যদি প্রেজেন্ট থাকে, অন্য পাশে আমাদেরকে কি নিতে হয়, পাস্ট নিতে হয়। এই পাশে এসে আমাদেরকে কি করতে হয়, ভার্ব টু নিতে হয়, যাই থাকুক, প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক আর প্রেজেন্ট পারফেক্ট থাকুক। তাহলে এবার করেন, 5 years হ্যাভ পাস সিন্স আই লাস্ট, ভার্ব টু দিয়ে যে কোনোটা, দেন মেট মাই ফ্রেন্ড, আই ওয়েন্ট দেয়ার, আই টুক দ্যাট, হোয়াট এভার, আপনার যা মানে সবসময় দেখাই করতে হবে তা না। 5 years হ্যাভ পাস সিন্স আই ওয়েন্ট, ধরো যে কোনোটা, গেলে একটা আর কি, কোন একটা জায়গায়, রাজশাহী, চিটাগাং, কুমিল্লা, ঠিক আছে। আচ্ছা, মোস্ট অফেন দ্য স্টুডেন্টস কুড নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ওকে, ইট ওয়াজ টু ডিফিকাল্ট, সহজ কাজ। টু দিছে, এই পাশে টু দিয়ে শুরু হবে, পাশে ডাবল টু, এই পাশে একটা টু প্লাস ভার্ব ওয়ান। ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু অ্যান্সার, ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু সলভ, ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু অ্যানালাইজ, হোয়াট এভার, ঠিক আছে। এনকাউন্টার, ইন্টারপ্রিট, যে কোনো ভার্ব ব্যবহার করতে পারবে। হি ওয়াজ ইনডিফারেন্ট টু স্টাডি, হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, কন্ডিশনালস আবারও ওই, কারণ আমি একটু আগে বলছি যে কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে আপনার দুনিয়ার যত যা পড়ে আসছেন, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স, ভয়েস, নারেশন, সবকিছু এখানে অ্যাপ্লাই করতে হবে। সো অন্যগুলা পারলে এমনিই পারবেন। তাহলে হ্যাড হি স্টাডিড কন্ডিশনালস এর ক্ষেত্রে আমরা দেখবো এই পাশে এসে কি বসবে, এই পাশে ব্যবহৃত হবে হচ্ছে উড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আর এই জিনিসও কি আপনারা অনলাইনে পরীক্ষার আগের দিন পড়াইতে হবে, আর না পড়লে আপনি প্লাস পাবেন না। আচ্ছা, এটাই হচ্ছে সমস্যা। আশা করি যে আপনারা মানে ক্লাসের আশায় বসে থেকে মানে এ প্লাস পাওয়ার আশায় ক্লাসে আসেন নাই, জাস্ট সুযোগ পাইছেন, ক্লাসে ঢুকছেন। আমি চাচ্ছি না যে শুধু এই ক্লাস করেই আপনি এ প্লাস পান। আর, এটা শিক্ষা ব্যবস্থার একটা সমস্যা, যে এক রাত পড়ায় আপনাদেরকে এ প্লাস পাওয়ানো সম্ভব হয়ে গেছে, এমন যুগ চলে আসছে, কেমন বেশি দূরে নাই যে আমি একদিন পরে আপনাদের ইংলিশে এ প্লাস পাওয়াচ্ছি। এটা আমার, আপনাদেরও লজ্জা, এর শিক্ষক হিসাবে আমারও লজ্জা যদি আমি বলি যে একদিন পরে এ প্লাস পাবেন। ঠিক আছে, সম্ভব না এটা। আমি এটা স্রোতের বিপরীতে কথা বলতেছি, বাট এটা বাস্তব, মানে আপনাদের পছন্দ নাও হইতে পারে, এটাই সত্য। যে আমি যদি অ্যাজ এ টিচার ক্লেম করি যে একদিন পড়ায় আমি এ প্লাস পাইছি বা আপনি এ প্লাস পাইছেন আমার কাছে একদিন পরে, এটা আমার শিক্ষক হিসাবে লজ্জা, এই জন্য যে আমি আপনাকে লজ্জা দিছি যে আপনি একদিন পড়ছেন মাত্র সারা বছরে, এবং আমি পড়াইছি বলে আপনি এ প্লাস পাইছেন। আহ, আমি এই আপনাকে এই লজ্জার ভাগিদার হইতে চাচ্ছি না, এবং আমি নিজেও নিজের উপর এই লজ্জা দিতে চাচ্ছি না। ঠিক আছে, আসো পরেরটা। আচ্ছা, তাহলে উড প্লাস অ্যাপ দিয়ে দিলে হচ্ছে। নাম্বার জি, হি ইজ গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন, হি ওয়ার্কস ফার্স্ট, লেসটা আছে, শুড দিলেই হয়ে যাবে। যেখানে লেস দেখুন সবকিছুই পুরোটাই এখানে মানে 7টা রুলস পড়ছি অলরেডি। হ্যাঁ, তার মধ্যে মানে 4টা বা 5টাই আসছে হচ্ছে রাইট ফর্ম ভার্বস থেকে। ডেথ ইজ ইনএভিটেবল, যেটা ইনএভিটেবল,
যেটাকে আর অ্যাভয়েড করা যায় না, ঠিক আছে, আনঅ্যাভয়েডেবল। দ্যার ইজ নোবডি হু, তাহলে এই যে জিনিস হু ক্যান অ্যাভয়েড ডেথ, ঠিক আছে, অথবা হু ক্যান বি ইমমর্টাল, হোয়াট এভার। ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন কি হয়, ইজ এ ক্রাইম, এটা ক্রাইম। ইট ইজ হাই টাইম, হাই টাইম থাকলে পরের অংশে আমরা দেখবো ভার্ব টু বসবে। ইট ইজ হাই টাইম উই রেজড আওয়ার ভয়েস, ইট ইজ হাই টাইম উই স্টপড দ্য ক্রিমিনালস, ইট ইজ হাই টাইম উই হোয়াট এভার, সব সময় ভার্ব টু বসবে। দেয়ার ইজ আ ভেকেন্ট পোস্ট ইন মাই কোম্পানি ইফ ইউ আর এ গ্র্যাজুয়েট। ইফ আছে, এই যে এখানে হ্যাড ছিল তখন উড প্লাস ভার্ব বসছিল, যদি নর্মাল ইফ থাকে তখন উইল প্লাস ভার্ব ওয়ান বসবে। ইউ ক্যান অ্যাপ্লাই, কেন দিতে পারো, ইফ ইউ আর গ্রাজুয়েট ইউ উইল অ্যাপ্লাই, অথবা ইউ ক্যান অ্যাপ্লাই। ও ভার্ব থ্রি লিখছি কেন, ভার্ব ওয়ান। ইফ ইউ আর গ্রাজুয়েট ইউ ক্যান অ্যাপ্লাই। আচ্ছা, উই স্টপ না, স্টপ ইট ভাইয়া, ভার্ব টু। কে এটা, কাশপিয়া, ভার্ব টু ভাইয়া, ঠিক আছে। আসেন তারপর, সো এগুলা করবেন নিজেরা, আশা করি পারবেন। রুলস গুলা দেখবেন, যত বেশি করবেন এগুলা থেকে আশা করি যে প্যাটার্ন নিজের হাবি যাবি, সারা জীবন ধরে এগুলো আসতেছে, ঠিক আছে, না আসা পয়েন্ট টয়েম হাবি যাবি, এগুলো সারা জীবন আসতেছে, কোনো না কোনো ভাবে বাক্য দেখবেন রুলস কমনই পড়বে। চলে যাই পরেরটা, যেটা আমাদের বেশি লাগবে কাজে, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। বেশিরভাগ জায়গায় আমরা দেখতেছি যে রাইট ফর্মস অফ ভার্বস এর যেটা, সেটা থেকেই প্রশ্ন আসছে। আচ্ছা, রাইট ফর্মস অফ ভার্বস এ যাওয়ার জন্য আমরা 2-3 মিনিট সময় নিব রাইট ফর্ম ভার্বস এর একদম বেসিক রুলস গুলো আমাদের মাথায় আছে কিনা সেটা মনে করার জন্য। চলেন, একদম বেসিক যেসব রুলস আমরা পড়ছি সেগুলো আমাদের মাথায় আছে কিনা। হুম, ঠিক আছে, কি কি পড়ছি রাইট ফর্মস অফ ভার্বস এ? রাইট ফর্ম ভার্বস এ ছিল টেন্সের যেসব রুলস, অর্থাৎ যদি নর্মাল, অলওয়েজ, ইউজুয়ালি, তারপরে অফেন, সামটাইমস, রেগুলারলি, এরা যদি থাকে তাহলে কোন ভার্ব বসে? এরা যদি থাকে মোস্ট অফ দ্য টাইম, তাহলে কোন ধরনের ভার্ব বসে? এদের সাথে সবসময় ভার্ব ওয়ান কি, ভার্ব ওয়ান বসে। আরো অনেকগুলো আছে, দরকার নাই, নর্মালি ভার্ব ওয়ান। কোন ধরনের ভার্ব ওয়ান? ভার্ব ওয়ান তো মানে ইয়ার সাথেও বসে, মানে ডিডের সাথেও বসে, উইলের সাথেও বসে, ডু বা ডাজের সাথেও বসে। কোন ভার্ব ওয়ান নিব? এগুলো সবসময় ডু বা ডাজ প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে। শুধু ভার্ব ওয়ান নিলে হবে না, এগুলোর অক্সিলারি হচ্ছে ডু বা ডাজ। অলওয়েজ ক্লিয়ার? ফেসবুকে ক্লিয়ার সবাই? ডু বা ডাজ প্লাস ভার্ব ওয়ান বসে। আচ্ছা, আমরা দুই ধরনের স্টার আঁকাইছিলাম, সৌরজগৎ আঁকাইছিলাম। কেমন সৌরজগৎ আঁকাইছিলাম? আমরা বলছিলাম যে লাস্ট এরকম দিয়ে, অথবা ইয়েস্টারডে টাইপ, যা যা থাকে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট নাইট, তারপরে আর কি আছে, লাস্ট ইয়ার, তারপর হচ্ছে লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট উইক, লাস্ট ডিকেড, লাস্ট ফ্রাইডে, লাস্ট মানডে, যা আছে, যতগুলা আসবে সবগুলার সাথে কোনটা বসবে? এই সবগুলোর সাথে কি বসবে? ভার্ব টু বসবে। এরা পাস্ট ইনডিফিনিট কে রিপ্রেজেন্ট করে। অলওয়েজ 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 কি বসবে? এই সৌরজগতের আশেপাশে যা যা আছে সবাই, মানে লাস্ট নামের যে সৌরজগৎ আছে, এই লাস্ট ব্রো, সে যতগুলা অন্যান্য গ্রহ নক্ষত্রকে নিয়ে ঘুরবে তাদের সবার সাথে কি বসবে? ভার্ব টু বসবে। এর বিপরীতে যদি আমরা দেখি যে আমাদের আরো একজন উজ্জ্বল নক্ষত্র, উনি দেখা গেল যে কি নিয়ে ঘুরতেছে? নেক্সট নিয়ে। নেক্সট এর সাথে যতগুলা পাবো, নেক্সট উইক, তারপরে হচ্ছে নেক্সট মান্থ, আর কি আছে, নেক্সট ডে, নেক্সট নাইট, যে কোনো সিজন যদি আসে, নেক্সট স্প্রিং, ঠিক আছে, নেক্সট ডিকেড, নেক্সট সিজন, নর্মালি যদি এই কথাটাও আসে, সালের নাম, নেক্সট এপ্রিল, কোনো মাসের নাম। এই সমস্ত কিছুর পরে আমরা দেখব এই ভদ্রলোক যেই সৌরজগৎ নিয়ে ঘুরতেছেন, এই সৌরজগতের আন্ডারে যারা 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 পড়ছে তাদের সবার সাথে কি বসে ভাইয়া? তাদের সবার সাথে বসে হচ্ছে ভার্ব ওয়ান। এবং এই ভার্ব ওয়ানটা নর্মাল ডু বা ডাজ ভার্ব ওয়ান না, এই ভার্ব ওয়ান হচ্ছে শ্যাল উইলের
ভার্ব ওয়ান। তাহলে কয়েকটা জিনিস কমপ্লিট একসাথে। টেন্সের যতগুলা ঝামেলা সবগুলাকে বলার চেষ্টা করলাম যে যদি আমরা দেখি যে অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, রেগুলারলি, অতীতের কোনো অভ্যাস এখন আর করে না, এরকম যদি থাকে তাহলে ডু বা ডাস প্লাস ভার্ব ওয়ান বসবে। যদি নর্মালি লাস্টের আগে বা ইয়েস্টারডে, উইকলি, লাস্ট, লাস্ট, লাস্ট যত লাস্ট থাকবে সেগুলোর সাথে ভার্ব টু বসবে। ইন কেস যদি ভার্ব ওয়ান বসে তাহলে সেইখানে অবশ্যই ডিড প্লাস ভার্ব ওয়ান বসবে প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে। এখানে ডু বা ডাস ভার্ব ওয়ান, এখানে ডিড প্লাস ভার্ব ওয়ান, রেগুলারলি ভার্ব টু। এইখানে হচ্ছে যদি নেক্সট এর পরে যাই থাকবে তার সাথে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। তাহলে ভার্ব ওয়ান যতগুলো জায়গার মধ্যে আছে তার মধ্যে তাহলে একটাতে বসবো উইল প্লাস ভার্ব ওয়ান, একটাতে ডু বা ডাস ভার্ব ওয়ান, আর একটাতে ডিড ভার্ব ওয়ান। বেসিক্যালি ডিড ভার্ব ওয়ানটা অক্সিলারি ছাড়া ভার্ব টু বসে। কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন? এই তিনটা জায়গাটা শুধু মাথায় রাখবেন। এইটুকু মাথায় রাখলে টেন্সের কনফিউশনের জায়গাগুলা দূর হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ফেসবুকে সবাই বুঝছেন? ওকে, ঠিক আছে। এইবার আমরা আসি, এডুকেশন ড্যাশ আ ক্রুশাল রোল ইন শেপিং অ্যান ইন্ডিভিজুয়ালস ফিউচার। একজনের ফিউচারকে শেপ দেওয়ার জন্য, গড়ে দেওয়ার জন্য এডুকেশন একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে। তাহলে নর্মাল কথা বলতেছে, সব সময় করে, অফেন বা রেগুলারলি করে সে। এইখানে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বের সাথে সিঙ্গুলার হবে। তাহলে ভার্বের সাথে আমরা দেখবো এস বা ইএস যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনিটের রুলস অনুযায়ী। এডুকেশন প্লেজ a crucial role in shaping individuals future. ক্লিয়ার? ফেসবুকের কেউ অ্যান্সার দিচ্ছেন না, ওকে। সো জুমে আসো যারা, হ্যাঁ। পিপল ড্যাশ ইনভেস্ট টাইম। আচ্ছা, এইখানে হু এর পরে আমরা জানি হু সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস হইতে পারতো, কিন্তু এটা ডিপেন্ড করবে যে হু এর আগে আসলে অ্যান্টিসিডেন্ট কি আছে। এখানে পিপল আছে ভার্ব, সাবজেক্ট প্লুরাল, পিপল কে সাবজেক্ট প্লুরাল, তাহলে এখানে নিশ্চয়ই ভার্বটা প্লুরাল বসবে। পিপল হু ইনভেস্ট যা আছে সেটাই বসবে। আচ্ছা, টাইম এন্ড এফোর্ট ইন লার্নিং অফেন ড্যাশ দেয়ার গোলস মোর ইফেক্টিভলি। তারা কি করে? অফেন অ্যাচিভ, তাহলে এইটাও এই পিপলই অ্যাচিভ করে না, তাহলে যেটা আছে ওইটাই থাকবে। নর্মালি কিন্তু অ্যাচিভস বসলো, হ্যাঁ, কিন্তু আমরা দেখবো যে এটা কি হবে। অফেনের পরে ক্যান দেওয়ার দরকার নাই ভাইয়া, এই যে একটু আগে শিখছো অফেন থাকলে ডিরেক্ট ভার্ব ওয়ান বসে। ঠিক আছে, নর্মালি দাও, ক্যান দেওয়ার কোনো দরকার নেই। ওকে, ক্লিয়ার? ওকে, ফেসবুকে যারা অ্যান্সার দিচ্ছ অবশ্যই এবিসিডি লিখে অ্যান্সার দিবা। ওকে, কারেন্টলি টেকনোলজি ড্যাশ ট্রান্সফর্ম ওয়ে অফ এডুকেশন। টেকনোলজি যে কারেন্টলি কথাটা এসে এটাকে কি করে দিছে, এখন ঘটতেছে এই অর্থ। তাহলে টেকনোলজি ইজ কি যাবে, যেহেতু এটা এখন ঘটতেছে, ইজ ট্রান্সফর্মিং। ভেরি গুড কাসফিয়া, ইজ ট্রান্সফর্মিং, নাইস। তাহলে টেকনোলজি এইখানে এম ইজ দিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে দাও। ওকে, টেকনোলজি ইজ ট্রান্সফর্মিং। কি ব্যাপার? আচ্ছা, টেকনোলজি ইজ ট্রান্সফর্ম, দাঁড়াও তো, এবার কমেন্ট দেখতে পাচ্ছি। চলো, টেকনোলজি ইজ ট্রান্সফর্মিং এডুকেশন ড্যাশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কি? আচ্ছা আচ্ছা, এখানে দা ওয়ে, আমি আইনজি দেখতে পাচ্ছিলাম না। দা ওয়ে এডুকেশন যেভাবে ডেলিভারি দেয়া হয়, তাহলে এটা প্যাসিভ হইলে ইজ প্লাস ভার্ব থ্রি করতে হবে। এটাকে প্যাসিভের ক্ষেত্রে আমরা কি দেই, অ্যামিজার প্লাস ভার্ব থ্রি হয়ে যাবে। অ্যামিজারের সাথে এইখানে সাধারণত আইএনজি, পার্থক্যটা বুঝো, বোঝারই কথা সবার। তারপরে একবার মনে করাই দিচ্ছে, এইখানে অ্যামিজারের সাথে দিছে আইএনজি, এইখানে অ্যামিজারের সাথে দিছি ভার্ব থ্রি, কারণ এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ, পরের বাক্যটা হচ্ছে প্যাসিভ। সো প্যাসিভের সাথে আমরা সবসময় অক্সিলারি পরে ভার্ব থ্রি দেই। ওকে, সৌরভ সরকার, ভেরি গুড। আচ্ছা, ক্লিয়ার। তারপর একটা, ফর সেঞ্চুরিজ স্কুল ড্যাশ অন ট্রেডিশনাল মেথড। আচ্ছা, লম্বা সময় ধরে স্কুলরা ট্রেডিশনাল মেথডের উপরে বসে আসছে, বাট নাও চেঞ্জ হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মস ইনক্রিজিংলি পপুলার হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে দিতে পারবো প্ল্যাটফর্মস প্লুরাল আছে, হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এটার ভার্ব থ্রি যা আছে তাই, হ্যাভ বিকাম। তাহলে আগেরটা কি হবে,
অনেক বছর ধরে হচ্ছে রিলাই করতেছে, তাহলে এখানে হ্যাভ বিন দিতে পারি, হ্যাভ বিন রিলাইং দিতে পারি। হ্যাঁ, হ্যাভ বিন প্লাস ভার্ব থ্রি, হ্যাভ বিন রিলাইং অন ট্রেডিশনাল। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, ভার্ব টু দিতে পারেন, ফর সেঞ্চুরিজ যেহেতু আছে, রিলাইড অন, কোনো সমস্যা নাই, ভার্ব টু দেন, ভার্ব আইএনজি প্লাস ভার্ব থ্রি দেন। আচ্ছা, তানবি। আচ্ছা, ও তুমি বোধহয় আগের কোনো একটা কিছু অ্যান্সার করছো, যেটা আমি মাত্র দেখলাম। আচ্ছা, লাস্ট ইয়ার মিলিয়ন্স অফ স্টুডেন্টস ড্যাশ ইন রিচুয়াল ক্লাস, তাহলে এই যে লাস্ট, লাস্ট কথা থাকলেই কি বলছি, সৌরজগতের লাস্ট যদি থাকে, তাহলে আমাকে এখানে এসে ভার্ব টু নিতে হবে, সরি ভার্ব টু নিতে হবে, তাহলে পার্টিসিপেটেড ভার্ব টু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, হবে হ্যাভ রিলাইড হবে, কাসপিয়া হ্যাভ রিলাইড হবে। ওকে, বুঝছেন? তারপর বাই দ্য এন্ড অফ দিস ডিকেড ইট ড্যাশ, এটা এক্সপেক্ট করা হচ্ছে, তাহলে ইজ প্লাস ভার্ব থ্রি, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট অনলাইন এডুকেশন ড্যাশ এন্ড অফ দিস ডিকেড, ডমিনেট করবে এখানে ফিউচার, উইল প্লাস ভার্ব ওয়ান যা আছে তাই। আচ্ছা, মেনি সেক্টরস লার্নিং হাউএভার চ্যালেঞ্জেস রিমেইন, রয়ে গেছে যা আছে তাই, সাচ এস এনশিওরিং অ্যাক্সেস টু টেকনোলজি ফর অল while students dash greatly, তাহলে এটা প্যাসিভ হবে। আর being benefited যেভাবে আছে ওইভাবে দিবেন প্যাসিভ। আদার্স স্ট্রাগল, আছে যেটা আছে ঠিকঠাক থাকবে, গভর্নমেন্ট এন্ড এডুকেশন, এখানে শুড দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, শুড উচিত অর্থে আমরা শুড দিব, তাহলে শুডের পরে ভার্ব ওয়ান যেটা আছে সেটাই থাকবে। ক্লিয়ার? বুঝছেন? শুড ওয়ার্ক। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো এই এই জাস্ট নর্মাল জিনিসগুলো যদি দেখেন, এগুলা হচ্ছে একটা, এর বাইরে আমরা দেখবো আর কি কি ছিল, আর রুলস যা থাকতে পারে সেগুলো একটু বলে যাই একটা একটা করে। একটা হচ্ছে যদি ইফ এর রুলস থাকে, এখনো যদি ইফ এর রুলস নিয়ে প্রবলেমে থাকেন, তাহলে আপনি আসলে এইচএসসি শেষ করতেছেন, এটা খুব ভালো জিনিস হচ্ছে না আপনার জন্য ভবিষ্যতে। ট্রাস্ট মি, খারাপ লাগতে পারে যে পরীক্ষার আগে এই কথা বলতেছেন, হ্যাঁ, কারণ এটাই বাস্তবতা। আসেন তারপরেও, ইফ এর আগে তিনটা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে ইফ ইউ কাম, কত হাজারবার পড়াইছে আল্লাহ মাহবুব জানে। আর একটা হচ্ছে ইফ ইউ কেম, ভার্ব টু। আর একটা হচ্ছে ইফ ইউ হ্যাড কাম। তিনটা জিনিস, একটা ভার্ব ওয়ান, একটা ভার্ব টু, একটা হ্যাড প্লাস ভার্ব থ্রি, এইটুকু তো পার্থক্য। এইবার যদি ভার্ব ওয়ান হয়, সেই ক্ষেত্রে কি বসবে, আই উইল গো। এই পাশে যদি ভার্ব টু হয়, তাহলে আমরা দেখবো এই পাশে যখন ভার্ব টু হবে, তখন আমরা দেখবো যে ভার্ব টুর ক্ষেত্রে আই আই উড গো, মানে এই পাশে যদি ভার্ব টু হয়, এই পাশে হচ্ছে উড বসবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি আমরা দেখি যে হ্যাড কাম আছে, তাহলে সেই ক্ষেত্রে কি বসবে, আই উড যা ছিল তার সাথে হ্যাভ বসবে, তার সাথে ভার্ব থ্রি বসবে, সিম্পল এজ দ্যাট। এই তিনটা রুলস যা শুধু মাথায় রাখবেন ইফের ক্ষেত্রে। কখনো কখনো সাবজেক্ট ছাড়াই হ্যাড আসতে পারে, ওই যে আসছিল হ্যাড ইউ, হ্যাড হি ডান দ্যাট, তাহলে এটা এটা হইতো হ্যাড স্টাডিড হার্ডার, যদি আর একটু ভালো করে পড়াশোনা করতো তাহলে কি হতো, সেই জিনিস বুঝাইছে। ক্লিয়ার হলো? এই কয়টা। আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে সিন্সের ব্যবহার। সিন্সের ক্ষেত্রে একটু আগে আমরা পড়ছিলাম, বাক্য রচনাতেও সিন্স পাইছি আমরা। সিন্সের ক্ষেত্রে আমরা দেখব দুই ধরনের বাক্য থাকতে পারে, যেটার তিনটা ভাগ থাকে। একটা হচ্ছে আই, না এটা আই না, ইট ইজ লং, অথবা ইট হ্যাজ বিন লং, যে কোনো দুইটা। একটু ছোট করে লিখি, ইট হ্যাজ বিন লং, এরকম থাকে, ইট ইজ লং অথবা ইট হ্যাজ বিন লং। আর একটা হচ্ছে ইট ওয়াজ লং। পার্থক্যের জায়গা কি? পার্থক্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে হ্যাজ এবং ইট দুইটাই হচ্ছে প্রেজেন্ট। এক পাশে হচ্ছে প্রেজেন্ট, যখন প্রেজেন্ট থাকবে এই পাশে আমরা দেখব
উই মেট লাস্ট, সিন্সের পরে এইখানটাতে এসে ভার্ব টু থাকতেছে। আর যখন আমরা দেখব যে এইখানে পাস্ট, পাস্ট ইনডিফিনিট এই পাশে যে সেটা হয়ে যাবে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। জাস্ট এইটুকুই, ক্লিয়ার? এই পাশে পাস্ট থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, আর এখানে হ্যাজ বিন মেট। ক্লিয়ার? বুঝছেন সবাই? আচ্ছা, বুঝবো কিভাবে কোনটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ? কখন প্রশ্নটা করছে না দিয়ে আমি খেয়াল করে নিই, মাত্র দেখলাম তোমার প্রশ্ন। আচ্ছা, বাক্যের অর্থ দেখে বুঝবা যে প্যাসিভ অর্থ দিচ্ছে বাক্যটা কিন্তু সাবজেক্ট নিজে কাজ করতেছে নাকি সাবজেক্টকে কেউ কাজ করাচ্ছে। এই ওয়েতে এটা বোঝা যাবে। ঠিক আছে ভাইয়া? ওকে। আর কিছু আছে? আরেকটা আছে, অ্যাজ ইফ অ্যাজ তো যদি থাকে। অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর ক্ষেত্রে আমরা দেখব বাক্য কেমন হয়। হি টক্স, আরেকটা হচ্ছে হি টকড। আচ্ছা, এটা নর্মালি থাকে এখানে প্রেজেন্ট এখানে পাস্ট। ঘটনা হচ্ছে এই পাশে দুই ভাবে হয় ঘটনা। একটা হচ্ছে যদি পাস্ট প্রেজেন্ট থাকে, হি বি ভার্ব বসে, তাহলে ওয়ার বসবে সারা জীবন। আর যদি সাবজেক্ট মানে নর্মাল ভার্ব বসে হি, তাহলে হচ্ছে ভার্ব টু বসবে। নিউ এভরিথিং দিলাম এইভাবে, কমন উদাহরণগুলাই বসে। ঠিক আছে? তাহলে পার্থক্যের জায়গা দেখি আরেকবার, যে টক্স এখানে ভার্ব বসছে, এখানে বি ভার্ব যদি থাকে তাহলে ওয়ার, আর নর্মাল ভার্ব থাকলে ভার্ব টু। এটুকু হচ্ছে জায়গা। ওকে। যদি ভার্ব হচ্ছে টু থাকে এখানে, তাহলে কি করতে হবে? ওই সেম জিনিস চেঞ্জ হবে। ন্যারেশনে আমরা পড়ছিলাম ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে ন্যারেশনে কি বসে বলছিলাম? ওয়াজ ওয়ারের পরিবর্তে অক্সিলারি কি বসে? এটা মনে না থাকলে এখন মারবো সবাই রে, মারতে বুঝতে পারতেছি না। জুমে জুমে যারা আছো, ওয়াজ ওয়ারের পরিবর্তে কি বসে? হ্যাড। অ্যানি, ওয়াজ ওয়ারের পরিবর্তে হ্যাড বসে? গাধার দল, এই পড়াইছি। হ্যাড বিন। আচ্ছা, তাহলে ওইটাই বসবে, হ্যাড বিন বসবে। ক্লিয়ার? আর যদি ভার্ব বসে তাহলে জাস্ট ভার্বের পরে ভার্ব থ্রি বসবে। যেখানে পাস থাকবে সেখানেই তো ভার্ব থ্রি বসে সারা জীবন দেখতেছি। হি হ্যাড নোন এভরিথিং। তাহলে পার্থক্যের জায়গা সুস্পষ্ট। এখানে ভার্ব টু ছিল, এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসছে, অথবা হ্যাড বিন বসছে। দ্যাটস ইট। ক্লিয়ার? আশা করি যেগুলোতে আর কালকে ভুল করবে না। এই নিয়মগুলো এক্সেপশনাল হয়, জাস্ট সিন্স ইফ অ্যাজ ইফ এগুলা আলাদা করে মাথায় রাখবেন। আরেকটা আছে যে ইউজ টু, আই ইউজ টুর পরে সারা জীবন ভার্ব ওয়ান দিবেন, বি ইউজ টু গেট ইউজ টু বিকাম ইউজ টুর পরে ভার্ব থ্রি দিবেন, সে ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিবেন। ঠিক আছে? ওকে। সো বাদ বাকিগুলো এখানে একদম উত্তর সহ দিয়ে দিছি, প্র্যাকটিস করে 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 আগাবেন। ওকে? ওকে, ঠিক আছে। আল্লাহ ভরসা। তার মানে আর কি থাকে? প্ল্যাটফর্ম যাওয়ার পরে থাকে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, ন্যারেশন আপনাদের মতো আপনারা করে নেন, ন্যারেশন নিয়ে আর প্যারা না দিই, ন্যারেশন নিয়ে কাজে লাগবে না। আমরা চলে যাব হচ্ছে মডিফায়ারে। চলেন মডিফায়ার করি। মডিফায়ার খুব ইজি জিনিস, মজার জিনিস। মডিফায়ার নিয়ে কাজ করব। ওকে, চলেন দু একটা মডিফায়ার নিয়ে ইয়া করে তারপরে আস্তে আস্তে শেষ করি। দেখতে হবে যে আমাদেরকে কোন ধরনের মডিফিকেশনের কথা বলছে, প্রি মডিফাই নাকি পোস্ট মডিফাই, কোন দিকে যাইতে বলছে, এগুলা দেখতে হবে। আবার দেখতে হবে যে কারে মডিফাই করতে বলছে, কোন ইনস্ট্রাকশন দিয়ে মডিফাই করতে বলছে। এই জিনিসগুলোই আমাদেরকে একটু জাস্ট খেয়াল রাখা। ক্লিয়ার? ফেসবুকে যারা আছেন তারা বুঝছেন? ওকে, তাহলে আসেন প্রথমটা, এন্ড ড্যাশ স্টুডেন্ট। স্টুডেন্টকে এই যে পরের যে নাউনটাকে তাকে মডিফাই করতে বলছে, তার আগে আবার একটা এন দেয়া আছে, তার মানে ভাল দিয়ে শুরু হবে ফর শিওর। নর্মালি অর্থগত দিক থেকে আমরা বুঝতেছি আইডিয়াল বসবে, আইডিয়াল স্টুডেন্ট। এগুলো করছি আমরা, তাই না? টেস্ট পেপার সলভের সময় একই জিনিস। হু হ্যাজ ড্যাশ
গুড কোয়ালিটিস কে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে, মানে আপনি সংখ্যা দিতে পারেন, ঠিক আছে? আপনি অন্যান্য জিনিস, ফিউ, সাম, সেভারাল, মেনি, ঠিক আছে? আচ্ছা, ফিউ দিলে আবার আপনারা রাগ করবেন, মেনি দিই, মেনি অথবা সেভারাল, ঠিক আছে? সেভারাল গুড কোয়ালিটিস, তার কিছু বা অনেকগুলা গুড কোয়ালিটিস থাকে। হি স্টাডিজ ড্যাশ, হি স্টাডিজ, আচ্ছা পোস্ট মডিফাই করতে বলছে ভার্বকে, স্টাডি ভার্বটাকে কিভাবে পড়ে সে? হার্ড, স্টাডিজ ওয়েল, হি স্টাডিজ সিনসিয়ারলি, হি স্টাডিজ রেগুলারলি, হি স্টাডিজ অ্যাটেন্টিভলি। আপনি ফ্রি, আপনার হাত ফ্রি, আপনি যা খুশি তা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? মানে কেউ আপনারা বলবে না যে তুমি হার্ড কেন লিখলা, অ্যাটেন্টিভলি কেন লিখলা না, বা কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি রেগুলারলি কেন লিখো নাই, অ্যাটেন্টিভলি কেন লিখছো। অর্থগত দিক থেকে আপনি যা অ্যান্সার করবেন সেটাই রাইট হবে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এগুলো পারবেন, এগুলো আর তাহলে না পারার কিছু নাই। কিন্তু তারপরেও উত্তর সহ এক দফা দিয়ে গেছি, ইন কেস যদি না পারেন তাহলে যেন আপনারা এগুলা করে নিতে পারেন। ওকে, কানেক্টরস লাগবে? জুমে যারা আছো, কানেক্টরস কি লাগবে নাকি প্র্যাকটিস, মানে পারবেন কোনটা? লাগবে না? আচ্ছা, ওকে, ঠিক আছে, এগুলো আগের জিনিস, মানে পুরোনো জিনিস। আমি তাহলে একটু সাজেশন মতো দিয়ে দেই, এই যে গ্রাস হোপারের এটা পড়বেন, ঠিক আছে? সাইক্লোন নিয়ে যে কটা অনেকগুলো বিশ্ব মানে কলেজে আমরা দেখছি যে আহ মানে এগুলা, সরি বিশ্ববিদ্যালয় অনেকগুলো কলেজে এগুলো আসছিল সাইক্লোন থেকে, ঠিক আছে? লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ আগেও করাইছি। তারপরে হচ্ছে ফুল অফ ওয়ার্কস এন্ড রেসপন্সিবিলিটিস অ্যান্সার সহ দেয়া আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার দেয়া আছে, তো আপনারা যাতে ওইখান থেকে মানে দেখে নিতে পারেন সেই ব্যবস্থা রাখছি। তারপরে উম, বাংলাদেশ, বাংলাদেশ এগ্রিকালচার কান্ট্রি, এই জিনিসটা যে কোনো বোর্ডে আসতে পারে, অনেস্টি নিয়ে আসে সাধারণত, একই জিনিস। আচ্ছা, তার বাইরে যা থাকে সেটা হচ্ছে সিনারি মেনটেনেন্স, এইগুলা রাতে হয়তো আপনাদেরকে দেয়া হবে, বাট আমি আগেই দিয়ে রাখলাম। মানে প্রত্যেকটা যা যেটা চাইছে একটা দুইটা করে দিয়ে দিছি, জাস্ট একবার একটু দেখে যাবেন, আর কিচ্ছু না, ঠিক আছে? ওকে, জাস্ট দেখে যান, তাইলেই মোর দেন এনাফ। সো ফিয়ামানিল্লাহ, ভয় পাওয়ার একদম কিছু নাই, নর্মালি একদম চিল থাকেন, ঠিক আছে? পরীক্ষা ভালো হবে, বাট মনে রাখেন ইংরেজি শেষ হচ্ছে না। মানে অন্যান্য সাবজেক্ট যেরকম, মানে অ্যাডমিশনের জন্য আবার ইংরেজি লাগবে, ঠিক আছে? সো ভালো করে নাম্বারটা একটু ভালো তোলেন, যাতে করে আপনার অ্যাডমিশন টাইমটায় মানে নাম্বারটা কাজে লাগে, কারণ অনেক বিশ্ববিদ্যালয়ে শুধু ইংরেজির কন্ডিশন কারণে মানে অনেকেই সাবজেক্ট পায় না। সো ওইটা যেন না হয়, মানে এমন ভাবে পড়েন যাতে একটা ভালো সাবজেক্ট আসে, ঠিক আছে? দোয়া থাকবে সব সময়, ঠিক আছে? আহ আর হচ্ছে মানে নিজের নিজের সর্বোচ্চটা দেন। আর আর যে কটুকু সময় আছে মনোযোগ দিয়ে নোট খাতাগুলো দেখেন, আপনি আপনার প্র্যাকটিস করেন, অনলাইনে পড়ে থাকেন না প্লিজ। মানে এটা এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বাংলাদেশে যে সবাই অনলাইনে পড়ে থাকে। মানে সারা বছর আপনার আমি কি পড়ালাম যদি আমার শেষের দিনে এসে আবার আপনার এরকম পড়াইতে হয়? ঠিক না এটা, মানে আপনাকে আপনার আমি আমি মানে ব্যক্তিগতভাবে সবসময় মনে করি পরীক্ষার আগের দিন স্টুডেন্টদের নিজেদের পড়তে দেওয়া উচিত। লাইভ আসার কোনো মানে নাই, বাট আসতে হয়, কারণ নাহলে আবার আপনারা ভাববেন যে আপনাদের ছেড়ে দিছি, মানে পর হয়ে গেছি, মানে ব্যাপারটা তা না, আমরাই আপনাদের আপন হওয়ার চেষ্টা করতেছি যে ভাই তোমার পড়াটা তুমি পড়ো, আজ এরা এদিক ওদিক ঘুরো না। এনিওয়ে, সো ইংরেজি শেষ হয়ে যাচ্ছে এইচএসসি লেভেলে, বাট অ্যাডমিশন লাইফের সবচেয়ে বড় ধাক্কাটা বা সবচেয়ে বড় বোঝাটা ইংরেজি হবে। সো ওটার জন্য রেডি থাকেন, মানসিকভাবে প্রস্তুত নেন। আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ, তার আগ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। অ্যাডমিশনের ক্লাসে দেখা হবে সবার সাথে। সালামু আলাইকুম।